কলকাতার রাজপথ কচিকাঁচা থেকে প্রবীণ সবার গন্তব্যই যেন এক দেবী দর্শন। মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে বেড়ানোই যেন মূল আনন্দ। পথের দুই ধারে ঝলমলে আলো আর প্রতিটি মণ্ডপে ভেসে আসছে দুর্গাপূজার আবাহনী সঙ্গীত। এর আগে ধর্মীয় শাস্ত্র মেনে সম্পন্ন হয় মহাষ্টমীর পূজা। সন্ধি পূজার আয়োজনও শেষ করেন আয়োজকরা। বেলুর মঠ ও ব্যারাকপুর রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কুমারী পূজা। হিন্দু শাস্ত্রীয় মতে দুর্গাপূজার মহাষ্টমী দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভক্তরা মন খুলে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। মায়ের কাছে তো চাওয়ার কিছু নেই, মা যা দেবেন সেটাই আমরা দুহাত ভরে গ্রহণ করি। মা তো সবই দেন, আমরা নতুন করে কি চাইবো? সকলকে সুস্থ রাখুক, সকলকে ভালো থাকুক, সকলের সুমতি হোক, কেউ কারোর খারাপ চিন্তাটা না করুক। শাড়ি টাড়ি পরে সেজে গুজে অঞ্জলি দেওয়া, তারপরে খাওয়া দাওয়া, এইভাবেই কাটে, খুব মজা হয়। শুধু হিন্দু ধর্মের মানুষেরা যে এতে অংশগ্রহণ করবে তা নয়, অন্যান্য ধর্মের মানুষেরাও অংশগ্রহণ করতে পারে। এদিন দক্ষিণ কলকাতার এক মণ্ডপে স্ত্রীকে নিয়ে পূজা দেখতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।